আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 112 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 112 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক। এই কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তাহলে ওয়া ক, লাম জবর লা, তা লাগবে। এবার এই লামের সাথে তিল, ওয়া কলা তিল। তাহলে কিভাবে পড়ব? ওয়া কলা তিল। ইয়া জবর ইয়া, হা ওয়াও পেশ হু, দাল পেশ দু, ইয়া হু দু। তাহলে ওয়া কলাতিল ইয়াহুদু, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, সিন জবর সা, লাইসা। তা লাগবে এই নুনের সাথে তিন। এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব। অনেকেই আমরা এই ওয়াজিব গুন্নার নিয়মটা জানি না, এবং নুন সাকিন কখন গুন্নাহ করে পড়তে হবে, কখন স্পষ্ট করে পড়তে হবে, এগুলো আমরা জানি না। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনি এই বিষয়গুলো শিখতে পারবেন। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন, নুন জবর না, সৎ খারা জবর স, রয়া খারা জবর র, নাসর। এই সদের মধ্যে এক আলিফ টান হবে, রয়ের মধ্যেও এক আলিফ টান হবে, কারণ রয়ের উপর খারা জবর, আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। আইনটা একটু চাপ দিয়ে পড়ব। যদি আইনটা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। শিন লাগবে এই ইয়ার সাথে শাই, হামজা দুই জের ইন, শাই ইন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আলা শাই, এরকমভাবে পড়ব। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে পড়ুন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ওয়াকফ করলে এরকমভাবে শিখব। আর যদি আমরা এখন ওয়াকফ না করি তাহলে হামজাকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব। ইউ শাই ইউ, ওয়াও জবর ওয়া, শাই ইউ ওয়া, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া কলা। তা লাগবে এই নুনের সাথে তিন, ওয়া কলাতিন, নুন জবর না, সৎ খারা জবর স, রয়া খারা জবর র, নাসর। তাহলে কিভাবে শিখব? ওয়া কলাতিন নাসর। এই নুনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে আমাদের গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায়। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করব। তাহলে ওয়া কলাতিন নাসর, লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। তা লাগবে এই লামের সাথে তিল, লাইসা তিল। ইয়া জবর ইয়া, হা ওয়াও পেশ হু, দাল পেশ দু, ইয়া হু দু। তাহলে লাইসা তিল ইয়া হু দু। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের করব, তাহলে এই হাটা সহি উচ্চারণ হবে। তাহলে লাইসা তিল ইয়া হু দু, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, আলা। শিন লাগবে এই আয়ের সাথে শাই। এবার হামজাকে এই ওয়াওয়ের সাথে লাগিয়ে দিব। শাই ইউ, ওয়াও জবর ওয়া, হামিম পেশ হুম, ওয়া হুম। তাহলে আলা শাই ইউ ওয়া হুম। তাহলে এবার এখান থেকে লাইসাতিল ইয়াহুদু আলা শাই ইউ ওয়া হুম। ইয়া লাগবে এই তায়ের সাথে ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াত লু। নুন লাগবে এই লামের সাথে নাল, ইয়াত লু নাল। কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা। তাহলে ওয়াহুম ইয়াত লু নাল কিতাবা।
তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে শিখব? ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, তখন বায়ের উপর যে জবরটি আছে এটিকে বাদ দিয়ে দিব। অনেকেই আমরা এগুলোর মধ্যে ওয়াকফ না করে মিলিয়ে পড়তে অনেকেই আমরা এই জায়গাগুলোর মধ্যে ওয়াকফ করি না। হ্যাঁ, ওয়াকফ না করলে আমরা মিলিয়ে পড়তে পারবো, তবে আমরা প্রাথমিক যেহেতু শিখতেছি আমরা ওয়াকফটা করে নিব এখানে। তাহলে ওয়া হুম ইয়াতলুনাল কিতাব এরকমভাবে শিখব। কাব জবর কা, দাল খারা জবর রা, লাম জের লি, কাব জবর কা, কাযালিকা কীভাবে শিখব? কাযালিকা, এটা জিম না, এটা জাল, জালটা উচ্চারণের সময় একটু নরম করে উচ্চারণ করব। তাহলে কাযালিকা এরকমভাবে শিখব। কফ আলিফ জবর ক, লাম লাগবে, এবার এই লামের সাথে লাল, ক লাল, লাম জবর লা, জালিয়াদের রি, নুন জবর না, ক্বালাল্লাযীনা, লাম আলিফ জবর লা, ইয়া লাগবে এই আইনের সাথে ইয়া, লাম জবর লা, লা ইয়ালা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, লা ইয়ালামুনা। তাহলে কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা। মিম লাগবে এই সায়ের সাথে মিস, লাম জবর লা, মিস লা, কফ ওয়াও জবর কও, লাম জের লি, মিসলা কওলি, হামিম জের হিম, মিসলা কওলিহিম। তাহলে কিভাবে শিখব? কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম এরকমভাবে শিখব। ফা লাগবে এই লামের সাথে ফাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ফাল্লাহু। অনেকেই আমরা এই লামটি পড়তে পারি না, আমরা ফাল্লাহু পড়ি। কখন মোটা করে পড়ব, কখন চিকন করে পড়ব এটা আমরা জানি না। যখন আল্লাহ শব্দের লামের পূর্বে জবর দেখব তখন আমরা আল্লাহ শব্দের লামটিকে পোর করে পড়ব, অর্থাৎ মোটা করে পড়ব। আর যখন এই আল্লাহ শব্দের লামের পূর্বে জের দেখব তখন এই লামটিকে চিকন করে পড়ব, অর্থাৎ বারিক করে পড়ব। তাহলে এখানে আল্লাহ শব্দের এই যে লামটি আছে এই লামের পূর্বে একটি জবর দেখতেছি, এই জন্য আমরা এই লামটিকে মোটা করে পড়ব। তাহলে ফাল্লাহু, ইয়া লাগবে এই হায়ের সাথে ইয়াহ, ফাল্লাহু ইয়াহ, কাপ পেশ কু, মিম পেশ মু, ইয়াহ কুমু। কীভাবে শিখব? ফাল্লাহু ইয়াহ কুমু। বা লাগবে এই আয়ের সাথে বাই, নুন জবর না, হা মিম পেশ হুম, বাইনা হুম। তাহলে ফাল্লাহু ইয়াহ কুমু বাইনা হুম। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, মিম লাগবে এবার এই লামের সাথে মাল, ইয়াও মাল, কবজের কি, ইয়া খারা জবর ইয়া, কিয়া, মিম জবর মা, তাজের তি, কিয়ামাতি। তাহলে ইয়াউমাল কিয়ামাতি, ফায়াজের ফি, মিম আলিফ জবর মা, ফি মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, ফি মা কানু, ফায়াজের ফি, হাজের হি, ফি হি। তাহলে ফি মা কানু ফি হি। ইয়া লাগবে এবার এই খয়ের সাথে ইয়াখ, তা জবর তা, ইয়াখ তা, লাম জের লি, ইয়াখ তালি, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ইয়াখ তালি ফু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে ইয়াখ তালি ফুন, তখন ওয়াকফের সময় আমি এখান থেকে 3 আলিফ টান দিব। তাহলে ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, এরকমভাবে বানান করে শেখার চেষ্টা করব। যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, কারণ আমি আপনাকে 1 নং পারাটি এভাবে বানান করে শিখাবো। তো এবার আমরা এই শুরু থেকে আবার ভেঙে ভেঙে শিখব। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা। কীভাবে পড়ব? ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম
ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফিহি ইয়াখতালিফুন। এরকমভাবে শিখব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব, যাতে করে আমরা এই সবকটি এখানেই শিখে নিতে পারি। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। এবার আমি এখানে ওয়াকফ করেছি, যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে আলা শাইইউ ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। এরকমভাবে শিখব। ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে মান, ওয়া মান। এই যে দেখুন নুন সাকিন, অনেকে আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না, যে আমরা এই নুন সাকিনটা কখন গুন্নাহ করব এবং কখন স্পষ্ট করে পড়ব। তো আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অবশ্যই আমি আপনাকে এই নুন সাকিনটি শিখিয়ে দিব। তাহলে ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই নুনের সাথে মান। এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইজহারের যে 6টি হরফ আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এই নুন সাকিনের পরে এই হামজাটি হলো ইজহারে হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে ওয়া মান, হামজা লাগবে এই জয়ের সাথে লাম জবর লা, মিম পেশ মু, ওয়ামান আযলামু। কীভাবে শিখব? ওয়ামান আযলামু, মিম লাগবে এবার এই মিমের সাথে মিম, মিম লাগবে আবার এই মিমের সাথে মাম। এই নুন সাকিনের সাথে লাগবে না, এই নুন সাকিনটা বাদ যাবে। তাহলে ওয়ামান আযলামু মিম মাম, মিম জবর মা, নুন জবর না, আইন জবর আ, মা না আ। তাহলে ওয়ামান আযলামু মিম্মান মানাআ, মিম জবর মা, সিন খারা জবর সা, মাসা, জিম জের জি, মাসাজি। দাল লাগবে এই লামের সাথে দাল, লাম খারা জবর ল, হাজের হি, মাসাজিদাল্লাহি। কিভাবে শিখব? ওয়ামান আযলামু মিম্মান মানাআ, এখানে মান পড়ব না, মাম এই মিমের সাথে লাগিয়ে দিব, মিম মাম মানাআ মাসাজিদাল্লাহি। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই ইয়ার সাথে আই, ইয়া লাগবে আবার এই দালের সাথে ইল, আই ইউল, কাব জবর কা, র জবর র, আই ইউল কা র, ফায়াজের ফি, হালিফ জবর, হা লাগবে এই সিনের সাথে হাস, ফি হাস, মিম পেশ মু, হা উল্টা পেশ হু, ফি হাস মুহু। তাহলে আইউল কার ফি হাস মুহু। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, আইন ইয়া খারা জবর আ, ওয়া সা আ, ফায়াজের ফি, খ জবর খ, ফি খ, র আলিফ জবর র, ফি খ র। তো আমরা খ জবর খা পড়ব না, র জবর রা পড়ব না, ঠিক আছে? খ জবর খ, র আলিফ জবর র পড়ব। ফি খ র, বাজের বি, হা আলিফ জবর হা, ফি খ র বি হা। এরকমভাবে শিখব। তাহলে ওয়াসা ফি খ র বি হা, এরকমভাবে পড়ব। হামজা পেশ উ, এই ওয়াওটা লাগবে না কিন্তু, হামজা পেশ উ, লাম খারা জবর লা, হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। কিভাবে পড়ব? উলাইকা, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, মা কানা, উলাইকা মা কানা, লাম জবর লা, হা মিম পেশ হুম, মা কানা লাহুম। তাহলে উলাইকা মা কানা লাহুম। হামজা লাগবে এই ইয়ার সাথে আই, ইয়া লাগবে আবার এই দালের সাথে ইয়াদ, আই ইয়াদ, খ পেশ খু, লাম ওয়াও পেশ লু, আই ইয়াদ খুলু, হালিফ জবর হা,
আই ইয়াদখুলুহা হামজা লাগবে এই লামের সাথে ইল্লাম আলিফ জবর লা ইল্লা তাহলে আই ইয়াদখুলুহা ইল্লা খ আলিফ জবর খ হামজা জবর ই খ ই ফা ইয়া জের ফি নুন জবর না খ ই ফি না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব খ ই ফিন এরকমভাবে শিখব। তাহলে মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এরপরে লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম ফা লাগবে এই দালের সাথে ফিত লাহুম ফিত দাল লাগবে এই নুনের সাথে দুন ইয়া আলিফ জবর ইয়া ফিত দুনিয়া তাহলে লাহুম ফিত দুনিয়া খ লাগবে এই ঝায়ের সাথে খিজ ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইউ খিজ ইউ তাহলে এই শব্দটা কি খিজ ইউ ওয়াও জবর ওয়া খিজ ইউ ওয়া লাম জবর লা হা মিম পেশ হুম ওয়ালা হুম খিজ ইউ ওয়ালা হুম। এবার এখান থেকে লাহুম ফিদ দুনিয়া খিজ ইউ ওয়ালা হুম ফা লাগবে এই লামের সাথে ফিল হামজা খারা জবর আ ফিল আ খজর খি ফিল আখি র জবর র তাজের তি ফিল আখিরাতি ফিল আখিরাতি আইন জবর আ জাল আলিফ জবর যা বা দুই পেশ বুন আযাবুন তাহলে ফিল আখিরাতি আযাবুন আইন জবর আ যয়া জের জি মিম দুই পেশ মুন আযীমুন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে শিখব আযীম এরকমভাবে শিখব। তাহলে লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ভেঙে ভেঙে শিখব। ওয়ামান আযলামু এই নুনের মধ্যে গুনাহ করব না তাহলে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাহলে আমরা প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে শেখার চেষ্টা করব। যদি আমরা এরকমভাবে বানান করে পড়তে পারি তাহলে আমরা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবো। তাই এই লক্ষ্যে আমি আপনাকে 1 নং পারাটি বানান করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা সূরাতুল বাকারার এই 114 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 114 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।